ফজরের 2 রাকাত সুন্নাহ যদি পৃথিবীর সবথেকে দামি হয়, তাহলে ফজরের নামাজটা, ফরজ নামাজটা না জানি কত দামি। সুবহানাল্লাহ বলবেন না? নিজে খাইতেন না, আগে রাসূলকে খাওয়াতেন। রাসূল যখন বলতেন তুমিও খাও, তিনিও খাইতেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের ভালোবাসা। কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি গরম গরম খাবার নিয়ে আসো আমার পয়গম্বরের জন্য, এত কষ্ট করো তুমি, যাও আমার পক্ষ থেকে তোমাকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের জন্য প্রথম সম্পদগুলো সব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব দান করে দিয়েছেন তিনি, কিছু রাখেন নাই। কিন্তু এই খাদিজা মক্কার ভিতরে সবচাইতে একদিন বড় ব্যবসায়ী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল এ সম্মান করতো, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, সবাই ওর কাছ থেকে সম্মানের চোখে দেখতো, ভয় পাইতো। সবচাইতে বড় ব্যবসায়ী, ওনার কাছ থেকে টাকা নিয়ে, সম্পদ নিয়ে অন্যান্য মানুষ ব্যবসা করে লাখপতি হয়েছে। ও নবী, আমি প্রথম নাম্বার আপনার কাছে চাই, নবী গো, আমাকে যখন অন্ধকার কবরের দিকে শোবেন, তখন আপনি আমাকে আপনার জামা মোবারক কাফন বানায় দিয়েন। 2 নম্বরে আপনি আমার কবরে নামিয়েন, আপনার পিঠ মোবারক আমার কবরে লাগায়েন। 3 নম্বরে নবী গো, আপনি আমার কবরের 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন, অথবা যা প্রশ্ন হয় সব প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3টাই রাখলেন। যাও খাদিজা, 3টাই রাখলাম, যাও, ওয়াদা দিলাম। ও নবী, আপনি কেন দাঁড়িয়ে আছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের প্রশ্নের জবাব আপনি দিবেন, এই জন্য আপনি দাঁড়িয়েছেন নবী। এই খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না, কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নাই, কারণ খাদিজার কবরের প্রশ্নের জবাব পৃথিবীর কাউকে দিতে হবে না, আপনাকেও দিতে হবে না। নবী এই খাদিজার কবরের জবাবটা দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। ক্লান্তি দূরকারীর জন্য আমাদেরকে ঘুম দিয়েছেন, তিনি কে? আল্লাহ। ঘুম এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এটা আল্লাহ দেয়। অনেকে বিদেশি ওষুধ 2-10টা খায়াও রাতে 3টা বাজে এমনি তাকায়া থাকে, ঘুম নাই। আর আমরা ঘুমাইলে ইটের মতো যদি শক্ত বালিশ হয়, দেখবেন যে রিক্সা চালক দিনমজুরি আলু ভর্তা পাতলা ডাল দিয়ে খাবারের পর রাতের বেলা ঘুমাইছে। দামি সোফা নাই, দামি গদি নাই, দামি জাজিম নাই, দামি খাট নাই, কোন শীতের রাতে পাতলা একটা কম্বল মোড়াইয়া দিয়ে ঘুমাইছে, বাস আধা ঘন্টার ভিতরে লাগে না, 10 মিনিটের ভিতরে এমন ঘুম ঘুমায়, একটু পরে এমন লাখ ডাকানি ডাকায় মনে হয় টাটা টাকের ইঞ্জিল ফেল। কে দেয় এই ঘুম? কথা বলেন, কে? আল্লাহ। তো ঘুমটা আমাদের ক্লান্তি দূরকারীর জন্য দিয়েছেন। আমরা যদি টাইম মতো না ঘুমাই, তাহলে ফজরের নামাজ কি পড়তে পারবেন? কথা বলেন, পড়তে পারবেন না। ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আর ফজরে যদি কাজা করেন, তো এই মাহফিল শুনে শুনে কি জান্নাতে বুঝতে পারবেন? রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাহ পৃথিবীর সবথেকে দামি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, ও মিয়া, ফজরের 2 রাকাত সুন্নাহ যদি পৃথিবীর সবথেকে দামি হয়, তাহলে ফজরের নামাজটা, ফরজ নামাজটা না জানি কত দামি। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য ওই নামাজটা যেন আমাদের কাজা না হয়, সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কোরআন থেকে কথা শুনলে মজা লাগে, কারণ কোরআনটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনটাকে ট্রাস্ট করলো সে সম্মানিত হয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনটাকে ট্রাস্ট করেছেন, ওনার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। এমন সম্মান বেড়েছে যে নারীদের ভিতরে সর্বপ্রথম তিনি সালাম পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি একা খাবার খেতেন না, উনি গরম খাবার রান্না করে বাচ্চাদের খাওয়ানোর পর উনি খাবারটা প্যাকেটিং করে চলে যেতেন। যেই হেরা গুহায় উঠতে 1.5 থেকে 2 ঘন্টা পুরুষদের লাগে, এত উঁচু একটা পাহাড়, আর উনি গরম গরম খাবার নিয়ে রাসূলের কাছে ছুটে যেতেন, রাসূলকে গরম গরম খাবার খাওয়ানোর জন্য। নিজে খাইতেন না, আগে রাসূলকে খাওয়াতেন। রাসূল যখন বলতেন তুমিও খাও, তিনিও খাইতেন। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের ভালোবাসা। কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি গরম গরম খাবার নিয়ে আসো আমার পয়গম্বরের জন্য, এত কষ্ট করো তুমি, যাও আমার পক্ষ থেকে তোমাকে সালাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগে না? আর কিছু লাগে না, পেয়ে গেছে, সব পেয়ে গেছেন তিনি। এরপরেও তিনি মাঝে মাঝে কাঁদতেন, মাঝে মাঝে তিনি কান্না করতেন। কার কাছে? আরো জোরে বলেন, কার? রাসূল একদিন কবর নিয়ে কথা বললেন, যে অন্ধকার কবরের ভিতরে কেউ কাউকে চিনবে না। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা,
আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুধ। এটা একটা একাকী ঘর, এটা একক ঘর, এটা পোকামাকড়ের ঘর। এই ঘরে কোনো আপন নেই, এটা একটা অপরিচিত ঘর। কবরের সাথে কারো পরিচিত হয়েছে নাকি আপনাদের? কথা বলেন, কারো পরিচিত আছে? কেউ রাত কাটাইছেন সেখানে? না। আনা বাইতুল ওয়াহদা, এটা একাকী ঘর, এটা একক ঘর, এটা অপরিচিত একটা ঘর। কারো সাথে আপন নাই, কারো সাথে পরিচিত নয়। ওখানে যে কি ব্যবহার কার সাথে কে করবে কেউ জানে না। জানেন একজন, তিনি কে? খাদিজা কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার না জানি কি হয়ে যায়, আমি তো কিছু জানি না, আমার তো কিছু জানা নাই নবী। ও নবী, আমারে কে বাঁচাইবো এখান থেকে? কে আমাকে এখান থেকে উদ্ধার করবে গো নবী? আপনি তো সব কিছুই জানেন যে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো ইলম নাই, কোনো কালাম নাই, কোনো আমল নাই গো নবী। কে আমার এখান থেকে উদ্ধার করবে? রাসূল বললেন, খাদিজা চিন্তা করো না। সুবহানাল্লাহ বলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চিন্তা করো না। তিনি কান্না করছেন। রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাটাকে বেশি কষ্ট পেতেন, কখনো সহ্য করতে পারতেন না। কারণ এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের জন্য প্রথম সম্পদগুলো সব দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সব দান করে দিয়েছেন তিনি, কিছু রাখেন নাই। কিন্তু এই খাদিজা মক্কার ভিতরে সবচাইতে একদিন বড় ব্যবসায়ী ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল এ সম্মান করতো, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, সবাই ওর কাছ থেকে সম্মানের চোখে দেখতো, ভয় পাইতো। সবচাইতে বড় ব্যবসায়ী, ওনার কাছ থেকে টাকা নিয়ে, সম্পদ নিয়ে অন্যান্য মানুষ ব্যবসা করে লাখপতি হয়েছে। এত বড় ব্যবসায়িক ছিলেন তিনি। যখন রাসূলকে বিবাহ করলেন আর বললেন, নবী, সম্পদের দরকার নাই, আপনার পায়ের নিচে আমার সমস্ত সম্পদ আমি দান করে দিলাম, নিয়ে যান, আর কোনো আমাদের সম্পদের দরকার নাই। দুইজন ব্যক্তি সম্পদ প্রথম যারা দান করেছেন, এক হলেন আবু বকর, আরেকজন হলেন খাদিজা। সুবহানাল্লাহ বলবেন না? এই দুইজন ব্যক্তিকে সম্মান দিয়েছেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আমরা সম্মান করতে রাজি আছি তো কোরআনকে? কথা বলেন। ইসলামকে সম্মান করতে রাজি আছি তো? ইসলাম কার? সবাই বলেন। কিন্তু আমরা তার পথ চলার জন্য একটা প্রতীক, আমাদেরকে গোলাম করে বানাইছেন, তিনি কে? আমরা চলবো, জীবন থাক আর না থাক আমরা চলবো এই পথের ভিতরে। পথ থেকে আমাদের কেউ দূরে সরাতে পারবে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, পারবে না। কেউ পারবে না আমাদেরকে পথ থেকে দূরে সরাতে। ইসলামের পথেই আমরা থাকবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আমরা বলে আমিন। আরেকবার বলেন আমিন। রাসূল বললেন, কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তেমন কান্না থামে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করেন। রাসূল বললেন, খাদিজা তুমি কান্না থামাও, তোমার কান্না আমার সহ্য হয় না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, নবী, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো জিনিস চাই নাই, তবে আজকে চাইবো। কয়টা? সবাই বলেন কয়টা? বুঝতেছেন কথা? কয়টা চাইবে? ও নবী, আমি প্রথম নাম্বার আপনার কাছে চাই, নবী গো, আমাকে যখন অন্ধকার কবরের দিকে শোয়াবেন তখন আপনি আমাকে আপনার জামা মোবারক কাফন বানায় দিয়েন। 2 নম্বরে আপনি আমার কবরে নামিয়েন, আপনার পিঠ মোবারক আমার কবরে লাগায়েন। 3 নম্বরে নবী গো, আপনি আমার কবরের 3টা প্রশ্ন, 4টা প্রশ্ন, অথবা যা প্রশ্ন হয় সব প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3টাই রাখলেন। যাও খাদিজা, 3টাই রাখলাম, যাও, ওয়াদা দিলাম। তোমার আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় হই, কারণ মৃত্যু আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কথাটা কার? আরো জোরে বলেন, কার? মৃত্যু যে কার, কখন, কোন দিন, কোথায় হবে, কিভাবে হবে, গাড়ির চাকার নিচে হবে নাকি সাগরের মধ্যখানে হবে, নাকি কোন জায়গায় কিভাবে মৃত্যু হবে, এই খবরটা পৃথিবীর কেউ বলতে পারে না। এই খবরটা একজনের কাছে জমা থাকে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? রবের কাছে থাকে। রাসূল বললেন, আমি জানি না, যদি তোমার আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে মনে রেখো আমি তোমার এই 3টা ওয়াদা পূরণ করে দিব রে খাদিজা। আর যদি আমি দুনিয়া থেকে তোমার আগে বিদায় হয়ে যায় তাহলে আমার পক্ষে সম্ভব না। তুমি যদি বিদায় হয়ে যাও তাহলে যাও, আমি 3টা ওয়াদা পূরণ করব। ঠিকই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিদায় হলেন। রাসূল বললেন, দাও আমার জামা মুবারকটাকে কাফন বানা দাও। কাফন বানানো হলো, নিয়ে গেলেন কবরস্থানে।
নিজে নবী আগে নামলেন, দ্বিতীয় নাম্বার শেষ করলেন, তৃতীয় নাম্বার দাফন কমপ্লিট, রাসূল দাঁড়িয়ে আছেন। সব সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন না? কয় না, তোমরা যাও, আমি ওয়াদা পূরণ করতে চাই। রাসূল দাঁড়িয়ে রইলেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, আধা ঘন্টা, 40 কদমের প্রায় শেষ টাইম। এরপরও কোনো ফেরেশতা আসে না। বলেন তো ফেরেশতা আসে কার হুকুমে? আল্লাহ। সবাই বলেন না কার? আল্লাহ। এখনো আসে না, চিন্তিত, পেরেশান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। ইন দা মিন টাইম জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন, আপনি কি খাদিজারে বেশি ভালোবাসেন আল্লাহর চাইতে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আপনি কতটুকু ভালোবাসেন আপনার এই খাদিজারে? নবী গো, আপনার সাথে কতদিনের সম্পর্ক? ও নবী, আপনি কতটুকু আপনার খাদিজারে বেশি ভালোবাসেন? আপনার চাইতে আর একটু বেশি ভালোবাসেন এই খাদিজাকে একজন আরশে আজিম থেকে, তিনি কে? ও নবী, আপনি কেন দাঁড়িয়ে আছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের প্রশ্নের জবাব আপনি দিবেন, এই জন্য আপনি দাঁড়িয়েছেন নবী। এই খাদিজার কবরে কোনো ফেরেশতা আসবে না, কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নাই, কারণ খাদিজার কবরের প্রশ্নের জবাব পৃথিবীর কাউকে দিতে হবে না, আপনাকেও দিতে হবে না। নবী এই খাদিজার কবরের জবাবটা দিয়ে দিয়েছেন একজন, তিনি কে?